রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআনকে এই রমজানের সাথে সে রমজান অর্থাৎ কদরের রাত্রে নাজিল করেছি। তাহলে এই কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, তো কোরআন নাজিল হয়েছে তো সমস্যাটা কি? কেন কোরআন নাজিল হওয়ার পিছনে এত আয়োজন কেন? ধরেন বড় মেহমান যদি কোথাও আসে কোনো এলাকাতে বা কোনো জায়গায়, তখন কি করা হয়? সেখানে সাজানো হয় না? গাছগুলোকে কিছু দূর রং দিয়ে সাজানো হয়, এলাকাটাকে পরিষ্কার করা হয়, মেহমান আসতেছে তাই। গেট করা হয়, ছোটো ছোটো গেট, বড় বড় গেট অনেক করা হয়, ফুল ফাল দিয়ে সুন্দর করা হয়। ঘটনা কি? ঘটনা হচ্ছে কি, মেহমান আসতেছে তাই। প্রিয় ভাইরা, রমজানটাকে সাজানো হয়েছে, সব 12 মাস থেকে রমজানটাকে বাছাই করা হয়েছে, সেই রমজানটাকে সাজানো হয়েছে। কি দিয়ে সাজানো হয়েছে? সবে কদর দিয়ে সাজানো হয়েছে। রমজানটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। রমজানটাকে অন্যান্য সময়ে নামাজ পড়লে যে ফরজ নামাজে যে সোয়াব হবে, এখানে ফরজ নামাজ পড়লে 70,000 বেশি নামাজের সোয়াব হবে। নফলগুলো ফরজের সোয়াব হবে, ফরজগুলো ওয়াজিবের চেয়ে তার চেয়ে উচ্চ পর্যায়ে সোয়াব হবে। তাহলে এই যে কাজগুলো হলো, কেন হলো? সেগুলো রমজানকে মূল্যায়ন করা হলো, শয়তানকে বেঁধে রাখা হলো কেন? এই গুরুত্বগুলো কাজ শুধু একটা মাত্র কারণ, মেহমান আসবে তাই। মেহমানটাকে কোরআন, মেহমানটাকে ভাই কোরআন। এই কোরআনকে এ মাসে নাজিল করা হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে কি, এই কোরআনটা দিয়ে পৃথিবীটাকে সুন্দর করার জন্য, আল্লাহ পৃথিবীটাকে শাসন করার জন্য এই কোরআনকে আমাদের মাঝে দিয়েছেন। এখন সেই কোরআনটা আমাদের মাঝে এসেছে, সেই কোরআন দিয়ে আরবের জাহেল মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। আরবের জাহেল অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে। সেই কোরআনটা কি এখন মুছে গেছে না আছে? এখনও আছে, কিন্তু যেভাবে থাকার কথা ছিল সেভাবে নেই। কোরআনটা আছে মাথার উপরে একটা প্যাকেট করা। কোরআনটাকে আমরা যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে পারি নাই, যেভাবে ধরা দরকার সেভাবে ধরতে পারি নাই, যেভাবে রাখা দরকার সেভাবে রাখতে পারি নাই, যেভাবে বোঝা দরকার সেভাবে বুঝতে পারি নাই। আর না বুঝার কারণে কোরআনটার কাছ থেকে যা যা পাওয়া দরকার সেটা আমরা পাচ্ছি না।